নূরজাহান বেগম। জি স্যার। আচ্ছা, এর আগে ছিলেন কখনো? জি স্যার। আচ্ছা, আপনার চেহারাটা একটু অন্য এই জন্য বললাম। ওই যে আমার ছেলের ছবিটা রেখে। আচ্ছা, ছেলের রেকর্ডে ঢুকছেন নাকি? না না না, এমনিতে ছেলের এটা সবকিছু ছেলের নাম, ছেলের ছবি এমনি আমি করতেছি আর কি। আচ্ছা, ছেলে কি করে? ছেলে কি করতেছে? ছেলে ছেলে চাকরি করে। পড়াশোনা করে? কোথায় চাকরি করে? পড়াশোনা আপাতত এখন পড়াশোনা করতেছে না। আচ্ছা, আর আপনি ইংরেজি শিখতেছেন, কি করবেন? বিদেশে যাবেন নাকি? না না স্যার, আমি কম্পিউটারে কিছু কাজ জানার জন্য, কম্পিউটারে কিছু কাজ জানলে মনে করেন আমি যে কোনো একটা মনে করেন কোনো এনজিওতে যদি চাকরি নিতে তাহলে কম্পিউটার কাজ জানা। 20 নাম্বার ক্লাস নেন আজকে? জি স্যার, 20 নাম্বার। আচ্ছা, আপনাদের বইয়ের 149 পেজে চলে যান। 149। ওকে, ইলাম হাইট। আচ্ছা, ওকে, খেয়াল করেন যেখানে ফিল লাইক দিয়ে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। ফিল লাইক, ধরেন আই ফিল লাইক। মিউট করেন। আপনাদের বাসা বাড়ির সাউন্ড শোনেন না আমাকে। ওই আই ফিল লাইক প্লেইং ক্রিকেট, এটার অর্থ কি বলেন তো? কি হতে পারে আই ফিল লাইক প্লেইং ক্রিকেট? স্যার, আমার ইচ্ছা করছে ক্রিকেট খেলতে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সাবাস। আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। এখন যদি বলি যে আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না, তাহলে বলবো আই ডু নট। আই ডু নট ভাই আসেন ভাত খাবো। ফিল লাইক playing cricket. I do not feel like playing cricket. আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে না। আবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, ধরেন she feels like learning English, তার ইংরেজি শিখতে ইচ্ছে করছে। আবার সে জয়েন করে এখন। ঠিক আছে, এখন যদি বলি তার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না, তাহলে এটা হবে she does not, বা she does not feel like learning English. ঠিক আছে, she feels like learning English and she does not feel like learning English, তার ইংরেজি শিখতে ইচ্ছে করছে না। এইভাবে আমরা এটা নেগেটিভ করতে পারি। এখন এগুলোকে যদি আবার আমরা কোয়েশ্চেন যদি করি, যেমন এখানে বইতে আছে ডু ইউ ফিল লাইক, আবার ডাজ শি ফিল লাইক, ঠিক আছে, ডাজ হি ফিল লাইক বা ডাজ শি ফিল লাইক, এভাবে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। এখন বইতে দেখেন মিলাবেন সাবজেক্টের সাথে, ফিল লাইকের সাথে পাশে যেমন একটু মিলাবে। যেমন সাবজেক্টে ধরেন আই ফিল লাইক স্পিকিং ইংলিশ, আই ডোন্ট ফিল লাইক স্পিকিং ইংলিশ, হি ফিলস লাইক বিং আ ডক্টর। মানে এটা অর্থ হচ্ছে আমার ইংরেজি বলতে ইচ্ছে করছে, তার ডক্টর হতে ইচ্ছে করছে। তবে she feels like living now, তার এখন চলে যেতে ইচ্ছে করছে।
আবার দে ফিল লাইক সাবজেক্ট যদি দিয়ে রাখেন দে ফিল লাইক হ্যাভিং টি, তার মানে তাদের চা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আপনারা এই যে বাম পাশে ডান পাশটা সাবজেক্ট আপনাদের মতো করে তৈরি করে নেন। সাবজেক্ট হতে পারে হি, শি, উই, দে, রহিম, করিম, সালমা, নাদিয়া, সাবজেক্ট করে ম্যাচ করবেন। ম্যাচ করে ফিল লাইকের সাথে ম্যাচ করে টানে মিলাবেন। ঠিক আছে, এইটা একটু মিলান। 50 পেজ 149 জাস্ট একটু মিলান। আই ফিল লাইক ডুইং এনিথিং, আমার যে কোনো কিছু করতে ইচ্ছে করছে। তারপর দে ফিল লাইক ওয়াচিং টিভি, তাদের টিভি দেখতে ইচ্ছে করছে। এভাবে আপনারা এটা সাজান। এখানে অন্তত 2 মিনিট সময় দেন, 2-3 মিনিট, তারপর আমরা পরেরটা যাব। ঠিক আছে, সবগুলো একটু একটু করে মিলান। তারপর আমরা এরপরে পজিটিভের কিছু ব্যবহার আছে। আচ্ছা, পরেরটা এবার পজিটিভ চলে যায়। আমরা পজিটিভ কি আপনাদের মনে আছে? পজিটিভ করেছিলাম যে কাউকে দিয়ে কোনো কাজ করানো। জি স্যার। ধরেন আই উইল হিম ক্লিন দ্য রুম। আবার ধরেন আই উইল মেক হিম ক্লিন দ্য রুম। I will get him to clean the room. তিনটা একটু দেখেন, তিনটার অর্থ কিন্তু সেম। ঠিক আছে, তিনটা তিন ভাবে করেছি আমরা। আর যদিও আমাদের বইতে আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাট আমরা এটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটে করলাম। বইতে দেখেন 150 তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা। কোনো কন্টিনিউয়াস মানে পজিটিভ হয় না, কন্টিনিউয়াস টেন্সে না। ভালো লাগে না কন্টিনিউয়াস টেন্সে। আমি তাকে যেটা করাচ্ছি এটা বলতে পারেন আই এম মেকিং হিম ক্লিন দ্য রুম, বলতে পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেন আই এম মেকিং হিম ক্লিন দ্য রুম, আই এম হ্যাভিং হিম ক্লিন দ্য রুম, আই এম গেটিং হিম টু ক্লিন দ্য রুম, বলতে পারবেন। হ্যালো স্যার। বলেন। হ্যাঁ, শুনছি, বলেন। আর হচ্ছে আপনার এই তিনটার অর্থ তো একই। এক সেম অর্থ, শুধুমাত্র মানে স্যার আমাকে বলছে স্যার তিনটার অর্থ মানে আলাদা হয় আর কি। আলাদা বলতে একই, মানে কিছু ভিন্নতা আছে আর কি। আচ্ছা, আমি কি বলছি? আমি তো বলি নাই। আপনারা তো বলেন না, মানে আপনাদের আমি তো আগের ক্লাসগুলো তো করছি। আচ্ছা, আপনি কার আন্ডারে করেছেন? তো আমি এই নাজমুল স্যারের আন্ডারে করছি। নাজমুল স্যার অনলাইনে করা উনি? ওরাই ছিলেন। আচ্ছা, জানি না, উনি অনেক বয়স কম ওনার, তো উনি তো যাক ওনার অভিজ্ঞতা কম। স্যারও তো বলছিল না, তিনটার অর্থ সেম না। তিনটার অর্থ সেম না। প্যাসিভ পজিটিভ হলে একটু চেঞ্জ হয়ে যাবে, বাট এটার অর্থ সেম না। তিনটার অর্থ মানে তিনটার অর্থ একই। আমাকে কিভাবে বলা হয়েছিল যে স্যার
যদি মনে করেন কাউকে অনুরোধ করে করা হয় তাহলে মে হ্যাপ হবে, আর দায়িত্ব, যার দায়িত্ব কাজটা ওইটা মেক হবে, আর জোর করে করালে ব্যাপারটা বা তা বাধ্য না। করালে হবে আচ্ছা কি? ভালো কথা, আপনার কাছে ওই জাকির হোসেনের বই আছে, এস.এম. জাকির হোসেন, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা আছে? না স্যার। আচ্ছা, কারণ আমি আপনাদের রেফারেন্স দেই। আল্লাহ। এই যে এই বইটা চিনেন, এই বইটা আছে আপনাদের বাসায় কারো? না স্যার। প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা দেখেন, পজিটিভের একটা চ্যাপ্টার আছে। জাকির স্যারের বই স্যার। এটা আছে না? হ্যাঁ, স্যার, পজিটিভ আছে। দাঁড়ান, আমি দেখাচ্ছি। যদি থাকে বের করেন। স্যার এখন নাই স্যার, এখন তো আমি অফিসে স্যার। ওরে আল্লাহ, অফিসেও চলে যান আপনারা। পজিটিভ আছে, পজিটিভ পজিটিভ। না, যেহেতু প্রশ্ন আসে, হতে পারে, সমস্যা নাই, হতে পারে আমি রং, হতে পারে আমিও রং হতে পারি, কিন্তু আমার জানা মতে হওয়ার কথা না, কারণ আমি তো বই পড়ি। দুইজন স্যার তো বললো এই জন্য। দুইটা স্যার বলতে পারে, বাট এটা পজিটিভের উপর ক্লাস আছে আর কি। লেসন আর্টিকেল পজিটিভ হচ্ছে লেট দিয়ে করা আছে, লেট 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 মেক বই, এটা এই বইটা আছে, এটা পজিটিভ। Analysis of transfer sentences, causative clause. আচ্ছা, 167। আচ্ছা, আপনারা এই বইটা যাদের আছে আর কি, বিশেষ করে এই বইটা যাদের আছে, ও আপনার তো আবার নাই, কারোর কাছেই নাই এই বইটা? স্যার ছিল প্রেসে টাকা করেছে এই বইটা আছে? 1064 পেজে চলে যান বইয়ের, 1064। ঠিক আছে, 1064 পেজে চলে যাবেন, এটা ব্যবহার পাবেন না। এখানে 1066 পেজে এটা ব্যবহার আছে। স্যার এই বইয়ের কাভারটা ছবি গ্রুপে দেওয়া যাবে? কেন প্রুফ দিতে হবে না? প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা বিখ্যাত বই। আচ্ছা, আমি কাভার দিবনে, ঠিক আছে? এখানে দেখেন, পজিটিভের 3টা গ্রুপ, মেক, হ্যাভ কে বসাতে হয়, এবং তাতে অর্থ কিন্তু সেম, ঠিক আছে? আর মেহরান স্যার তো বলার কথা না, যদি নাজমুল স্যার বলে থাকেন তো ঠিক ছিল, সে না হয় একটু বাচ্চা মানুষ, কিন্তু মেহরান স্যার তো ভুল করার কথা না, উনি তো সিনিয়র টিচার, ওনার এটা ভুল করার কথা না। ঠিক আছে, আপনারা পারলে এই বই 164-66 একটু দেখে নেবেন। ক্লিয়ার? এটা কিন্তু অনেক বিখ্যাত বই, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও এটা পড়ে, বিসিএস পরীক্ষা এটা পড়ে, ঠিক আছে? আমরা কিন্তু 3টার অর্থ সেম, ক্লিয়ার? আমরা কিন্তু সেম হিসেবে করতেছি, সবাই ক্লিয়ার তো? সন্দেহ থাকলে কিন্তু বই দেখতে হবে। আমি কিন্তু রেফারেন্স দিলাম, জি স্যার। বলেন মোকাররম, বলেন। না স্যার, কই বলছি স্যার, বলেন? ঠিক আছে স্যার, বুঝছি আর কি স্যার। আচ্ছা, সেম হিসাবে আপাতত পড়েন, আর যদি সন্দেহ থাকে এই বইটা দেখবেন 164 পৃষ্ঠায়। ওকে, 3টার অর্থ হচ্ছে সেম, বাট 3টার অর্থ ভিন্ন কখন হবে? যখন এটা আমি প্যাসিভ পজিটিভ করব। প্যাসিভ পজিটিভ করে তখন ভিন্ন হতে পারে। সেটা কিরকম? ধরেন এখানে তো এখানে ধরেন আমি হিমের জায়গায় আমি কারো নাম দিতে পারি, ধরেন কামাল, আমি কামালকে দিয়ে রুম পরিষ্কার করাবো, এটার অর্থ সেম। ধরেন হিমের জায়গা কামাল এখানে দিলাম, কেন? এটা তো আমি হিমের জায়গায় বসাবো।
আচ্ছা, I'll get him Kamal to clean the room. ঠিক আছে, এটা যদি আমি প্যাসিভ পজিটিভ করি তখন একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে? ধরেন আই উইল, আমি মনে করি রুমটি পরিষ্কার করে নেব। এখানে যখন একজনের নাম আছে কামাল অথবা হিম, কারো নাম আমি উল্লেখ করেছি, এখানে দেখেন কারো নাম হয় কামাল অথবা হিম, তাকে অথবা কামাল। এটা এখন যদি প্যাসিভ পজিটিভ করি তখন এটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। তখন এটা কিরকম হবে? আই উইল হ্যাভ দ্য রুম, তখন আমার প্যাসিভ হবে হ্যাভ দ্য রুম। আই উইল হ্যাভ দ্য রুম, ঠিক আছে, আই উইল হ্যাভ দ্য রুম প্রিন্ট। আই উইল হ্যাভ দ্য রুম প্রিন্ট মানে আমি রুমটি পরিষ্কার করিয়ে নিব। ঠিক আছে, আমি রুমটি পরিষ্কার করিয়ে নিব। এটা আরেকভাবে করা যায়, আই উইল গেট দ্য রুম প্রিন্ট। এখানে কিন্তু টু এর ব্যবহার হবে না। এখানে খেয়াল করেন, এখানে যেমন আমি টু ব্যবহার করেছি, এই অংশে যেমন টু ব্যবহার হয়েছে, গেটের সাথে যেমন টু ব্যবহার হয়েছে। দেখেন এই দুইটা অংশ দেখেন, অ্যাক্টিভ পজিটিভে গেটের সাথে টু ব্যবহার হয়েছে, প্যাসিভ পজিটিভে কিন্তু গেটের সাথে কোনো কিছু ব্যবহার হয় না, টু কিন্তু ব্যবহার হয় নাই। খেয়াল করেন, প্যাসিভ পজিটিভে খেয়াল করেন টু ব্যবহার হয় নাই। আবার আমি যদি লিখি আই উইল মেক দ্য রুম প্রিন্ট, এটা বিভিন্ন বাংলা বইতে যদিও পাবেন, কিন্তু আই উইল কারণ মেক দ্য রুম যদি বলি কিছু কিছু বাংলা বইতে পাবেন, বাট এটা কিন্তু প্রচলিত না। যেহেতু প্রচলিত না, এটা আমার অ্যাকসেপ্টেবল না। সো এইভাবে আপনারা প্যাসিভ পজিটিভ মেক দিয়ে করবেন না। অ্যাক্টিভ পজিটিভ করেন সমস্যা নাই, কিন্তু প্যাসিভ পজিটিভ মেক দিয়ে করবেন। এটা খুব ভালো করে দেখেন, এটা অ্যাক্টিভ পজিটিভ, এটা হচ্ছে প্যাসিভ পজিটিভ। প্যাসিভ পজিটিভে চেঞ্জ হতে পারে, একটু চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে আপনার অবজেক্টে সরে যায়। ঠিক আছে, এবার একটু ভালো করে দেখেন, এই প্যাটার্নটা একটু বুঝেন। বোঝার পরে আপনার এই জিনিসটাই আপনার বইতে দেখবেন 150-151 পেজে। আর কে যেন বলতেছিলেন, কে যেন নাম আপনাদের মধ্যে কে যেন বলতেছিলেন, হ্যালো, যে তিনটার তিন রকম ভিন্ন, কে যেন বললেন? হ্যালো, কই? আজব তো। জি স্যার, জি স্যার। আচ্ছা কাউসার, আপনাকে আমি ছবি তুলে বোর্ডে দেখাচ্ছি একটা প্যাটার্নে। ঠিক আছে, এই বইয়ের যেটা আপনি বলতেছেন যে তিনটা তিন রকম অর্থ হবে, তাই তো? তাহলে সবাই একটু ক্লিয়ার হয়ে গেল, সবারও ইয়ে হইলো। দেখেন, এটা ছবি তুলে আমি ইয়াটা আনতেছি, বোর্ডে দেখাবো, আর আপনারা যারা আছে বোর্ডে দেখেন। আটকে গেছে। কি ফোন আটকে গেছে কার? অসুবিধা নেই, আমি বোর্ডে দেখাচ্ছি, আমি বই থেকে তুলে দিচ্ছি যে তিনটার অর্থ যে সেম। স্যার হতে পারে আর কি, আমি অনেকদিন আগে তো করছিলাম, এখন খেয়াল নেই আসলে কোনটা থেকে সমস্যা নেই, কোনটা বলে। এর জন্য আপনাকে দোষারোপ করছি না, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যদি সন্দেহ তুলছেন, তো সন্দেহ সবার ক্লিয়ার হয়ে যাওয়াটাই ভালো। ওকে, সমস্যা নেই, আসতেই পারে, হতে পারে, এটা অনেক কিছু হতে পারে। স্যার এই বিষয়টা স্যার আমি এটিএমস এর একটা টিচার রয় স্যার আছে, স্যার রয় স্যারের কাছে ওই স্যার শুনছিলাম। উনি কি বলছেন যে তিনটার অর্থ ভিন্ন? জি স্যার, একটা আছে এমনি সাধারণভাবে করিয়ে নেয়, আর মেক ব্যবহার করে তখন মানে জোরপূর্বক করিয়ে নেয় সেটা। না, এরকম কিছু না রে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটা বোর্ডে দেখি। কপি ইমেজ, তারপর পেইন্ট, আচ্ছা পাইলাম। রসারের সাথে অনলাইনে করছেন ক্লাস? স্যার না স্যার, আমি ডিরেক্ট করছিলাম কিছুদিন ক্লাস। দেখেন এই জায়গায়, এখানে আমি তাকে দিয়ে বইটি কেনাবো, এই অংশটা দেখেন তো, এই যেটা দেখেন, দেখছেন? খেয়াল করছেন বোর্ডে লেখা আছে আমি তাকে দিয়ে বইটি কেনাবো, এটা একটু দেখেন।
খেয়াল করছেন? দেখেন এইটা দেখেন তো, দেখেন 3 ভাবে করা আছে, খেয়াল করেন। বোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। আমি কাকে দেবো ঠিক আছে, দেখেন 3 ভাবে করা আছে। আই উইল মেক হিম বাই দ্য বুক, আই উইল হ্যাভ হিম বাই দ্য বুক, আই উইল গেট হিম টু বাই দ্য বুক। এটার অর্থ কিন্তু সেম। খেয়াল করেছেন? জি হ্যালো। জি স্যার, দেখছি তো স্যার। মোটামুটি সন্দেহ তো ক্লিয়ার, সন্দেহ ক্লিয়ার। জি স্যার। তাও স্যার সন্দেহ নেই তো আর? এই বইটা দরকার হলে আপনারা কালেকশনে রাখেন, আমি দরকার হলে আপনাদের ইয়াতে দিচ্ছি, আপনাদের এই বই তো মেসেঞ্জারে দেওয়া তো আসলে নিষেধ। আমি দেখি আপনাদের এই গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা নামটা দরকার হলে লিখে রাখেন। দাঁড়ান, এই বইটা ইয়া দিয়ে দিচ্ছি, এই বইয়ের ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি। আপনারা অনলাইন থেকেও কালেক্ট করতে পারেন, লিস্ট থেকেও কালেক্ট করতে পারবেন। লিস্ট থেকে গেলে একটু সস্তায় পাবেন আর কি, আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রকমারিতেও পাবেন আর রকমারিতেও কিনতে পারবেন। এটা ছবি যদি নিলাম, এই যে দেখেন বোর্ডে দেখতে পাচ্ছেন বইয়ের নাম। দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা দরকার হলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, নীলক্ষেতে গিয়েও কিনতে পারেন। বইটা ভালো, খারাপ না। বাংলাদেশি গ্রামারের মধ্যে এটা ভালোই। এখন স্যার তো কাভার মানে চেঞ্জ হয়েছে, আগে তো ইয়া ছিল, এই অন্য একটা কালার ছিল। না, আমার তো ওই যে কভার চেঞ্জ হয়েছে তো, আমার এটা পুরানো, আমি ইউনিভার্সিটি থাকতে কিনছি, আমার সময় এটা বই চেঞ্জ হয়েছে না। আমি এই বই কিনছি মাত্র কত, এখন তো এই বইটা 280 টাকা, আমি কিনছিলাম মতো 120 না 130 টাকা দিয়ে কিনছি এটা। আমিও স্যার 2006 সালে কিনেছিলাম। ওই আমিও আপনার সময় হয়তো কিনছি, বেশি দিন ইয়ান আর কি, 2006 এর পরে হয়তো কিনছি আমি, বাট এই বইটা কিনছিলাম। আচ্ছা, রয় স্যারের কথা কি বললেন জানো? বই, হ্যালো জি স্যার। জি স্যার। ইসমাইল, রয় স্যারের ক্লাস কবে করলেন আপনি? স্যার আমি কিছুদিন অফলাইনে ক্লাস করছিলাম আর কি। আচ্ছা, রয় তো আবার আমি আর রয় নরসাতে ছিলাম একসাথে, তো ওর আবার কেন এটা বললাম জানি না। এনিওয়ে, তো ঠিক আছে, তো মোটামুটি আমরা কিন্তু কনফিউশন ক্লিয়ার করলাম, তিনটার অর্থ সেম। ডান ডান, ওকে ডান। তো ঠিক আছে, আপনারা একটু 150 151 একটু মিলান, যে দুইটা প্যাটার্ন আছে একটু মিলান, দেখেন 150 151 আবার 152 তো আছে, কিন্তু এই তিনটা একটু ভালো করে দেখেন। এখানে আপনারা মোটামুটি একটু সাবজেক্টটা ওই আগের পৃষ্ঠা থেকে নিয়ে আসে গেট অথবা হ্যাভ এগুলো মিলিয়ে পরেরটার সাথে মিলান। তো ইসমাইল তো আমাকে সামনাসামনি দেখার কথা, রয় স্যারের ক্লাস করলে, আপনি আপনার দেখেন নি কোনোদিন? জি স্যার, অবশ্যই স্যার, ল্যাঙ্গুয়েজ ক্লাসে স্যার দেখা হয়েছিল। ও, আপনি আমাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে দেখছেন, আচ্ছা ঠিক আছে। স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্লাসগুলো কি স্যার পেইড স্যার? না, পেইড না, ফ্রি। অনলাইনে হয় না স্যার? ফ্রি এখন হ্যাঁ, অনলাইনে আমি করাই না,
অনলাইনে করাইতে পারে, বাট এটা আমি করাই না। এটা হাসান রাসেল স্যার করাইলে করাইতে পারেন, শুনছিলাম উনি নাকি করান, বাট আমি ওনার ব্যাপারটা জানি না ভালো। অনলাইনে সব টিচারকে আমি চিনিও না। এনিওয়ে, আপনার এখন যেটা দিছে ওটা করেন। মিলান, কোন জায়গায় যদি সমস্যা মনে হয় ওই জায়গায় প্রশ্ন করেন। আমরা কিন্তু এখানে 5-10 মিনিটের বেশি কিন্তু সময় ইয়ে করবো না, আমরা কিন্তু আরো সামনে আগাবো। ঠিক আছে, 150, 151, 152 জাস্ট মিলান। ওই বোর্ডে দিয়ে রাখছে, এটা এই প্যাটার্নটা ফলো করেন। এটা সমস্যা হলে জিজ্ঞেস করেন কিন্তু। আরে যে ডায়লগ মারে মানে শোনো না, আমরা তো না জানি ডায়লগ মারি। স্যার মেড আর এটা কি পাস্ট টেন্সে হয় ব্যবহার? মেড হ্যাড, কোনটা মেড কত নাম্বার একটু বলবেন? মেড এন্ড একটা পাস্ট টেন্সে আছে। এই মেড এন্ড একটা পাস্ট টেন্স। সামনে শুধু একটা সাবজেক্ট বসাইলেই হয়ে যাবে না? সাবজেক্টের সামনে একটু সাবজেক্ট বসায় দিবেন। হ্যাঁ, সাবজেক্ট একদম শুরুর পেজটা থেকে আনতে হবে, যে এসইউবি দেওয়া আছে একদম প্রথম পেজটা, মানে এই চ্যাপ্টার প্রথম পেজে একদম শুরুতে ডানে বাম পাশে এসইউবি দেওয়া, ওইটাই আর কি প্রতি পৃষ্ঠায় অ্যাপ্লাই হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার হেল্প, গেট আর হচ্ছে অ্যালাউ, এই তিনটা দিয়ে থাকলে হচ্ছে কি মানে টু ব্যবহৃত হবে, এই তো? হেল্প কোথায় পাইলেন? এখন তো হেল্প নাই, তো হেল্প আছে। সামনে 151 151 পৃষ্ঠা। এটা তো দেখ, কোথায় জানো? ও আচ্ছা আচ্ছা, ওখানে। হ্যাঁ, আপনি টু ব্যবহার করতে চাচ্ছেন। আচ্ছা, যদি হেল্প যদি থাকে, জি, allow him, এখানে লাস্টে যখন টু আছে না, allow him to do that, let him do that, allow him do that, এখন টু allow থাকলে টু এর ব্যবহার দরকার নাই। তবে হেল্পের সাথে টু ব্যবহার হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, allow এর সাথে টু দরকার নাই, let এর সাথে টু দরকার নাই। আচ্ছা। আচ্ছা, allow এর সাথে টু ব্যবহার হয়
অ্যালাউ এর সাথে হয়, লেটের সাথে হয় না, সরি। কারে যেন বললাম? ইব্রাহিম স্যার। ইব্রাহিম, অ্যালাউ এর সাথে হয় না। ওই তবে হেল্পের সাথে হইতে পারে, নাও হইতে পারে। হেল্পের সাথে কিন্তু ব্যবহার করতে পারে, নাও করতে পারেন, বাট অ্যালাউ এর সাথে হয় না। অ্যালাউ হয় না। টু লেটের সাথে হবে না, আর হেল্পের সাথে হবে না, এবং হইতেও পারে, দুইটাই হইতে পারে। হইতেও পারে, নাও হইতে পারে। হেল্পের সাথে ঝামেলা নেই, তবে অ্যালাউ এর সাথে টু হবে। ঠিক আছে, অ্যালাউ এর সাথে কিন্তু টু দিয়েন। ওকে ওকে স্যার। ঠিক আছে, তো আমি একটু মিস করে একটু ভুলে গেছিলাম। অ্যালাউ এর সাথে টু হয় না। আমি একটু কলম দিয়ে একটু লিখে রাখি অ্যালাউ দিলাম, পরে আমরাও তো ভুলে যাই, তাই না? অনেক সময় আমরাও ভুলে যাই, একটু লিখে রাখলে ভালো। লেটের সাথে টু দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরের পেজে চলে আসি। একজন করে প্রশ্ন করব। ওকে, একজন করে প্রশ্ন করছি। এখন প্রথমের প্রশ্ন আনসার দিবে হচ্ছে খালিদ হাসান, মানে ইব্রাহিম। হ্যাঁ স্যার, ইব্রাহিম। ওকে, প্রথম আনসার দেন, মানে প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে আনসার দিবেন। Who was your best friend in your school life and why was he the best? আপনার স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ড কে ছিল এবং কেন সে বেস্ট? ইংলিশে আনসার দেন, এটা মিলিয়ে মিলিয়ে আনসার দেন। 153 পেজে আছে। Azizul Islam is my best friend in our school life. ইজ হবে না, এটা ওয়াজ তো। In my school life, because he. পেছনে কে চিল্লায়? সরি স্যার, বাইরে কথা আছে। এটা স্যার মানে আপনার সুযোগ নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন তো। Ibrahim was my best friend and why was he the best? মানে সে কেন বেস্ট ছিল? এটা ইংলিশে বলে, পাস্ট টেন্সে করেন। Because he was help he was help my varieties activities of my life. বলেন he helped me a lot, সে আমাকে অনেক হেল্প করছে। he helped me a lot, সে আমাকে অনেক হেল্প করেছে, এভাবে বলেন, তাহলে ঝামেলা থাকে না। he helped me a lot. ঠিক আছে, ওকে, আনসার শেষ, আর বাড়ান না, ঠিক আছে? he helped me a lot in my life, সে আমাকে আমার জীবনে অনেক হেল্প করছে। আচ্ছা ঠিক আছে, এবার লাইজু আক্তার। লাইজু, জি স্যার। how do you spend time with your friend?
How do you spend time with your friend? I spent time with my friend, uh, chatting, By chatting বলেন, by chatting, by gossiping, by gossiping. ঠিক আছে, by chatting on Facebook এভাবে বলতে পারেন। I spend my time with my friends by chatting on Facebook. Okay, ঠিক আছে। মাসুদ আকন্দ। মাসুদ, what sort of drinks do you take? What sort of drinks do you take? বলেন, মানে কি ধরনের পানীয় তুমি পান করো বা গ্রহণ করো? What sort of drinks do you take? I take fresh water. ঠিক আছে, I take water. Fresh drinking water. Fresh drinking water বলেন। Fresh ঠিক drinking আছে, water. আমি পানি খাই। Okay, Ismail. আচ্ছা, do you exchange gifts to each other? Did you ওরে আল্লাহ, ঠিক ঠিক সাউন্ড হলো নাকি এটা? আচ্ছা, did you exchange gifts to each other? Ismail. আমি কি কইতাছি আর কি সাউন্ড শোনাইতেছ না আমাকে? Did you Ismail শুনতে পাচ্ছেন তো? হ্যালো Ismail. কিলো ও আপনি ওই যে আর ইসমাইল আর ওয়েট করবো না, ওই ফোন রেখে দূরে চলে গেছে। মেহেদী হাসান স্যার বলেন, ডিড ইউ এক্সচেঞ্জ গিফটস টু ইচ আদার, মানে আপনার বন্ধুদের সাথে কখন আপনি ইয়ে করছেন নাকি, গিফট আদান প্রদান করেছেন কিনা? Did Yes, you sir. exchange gifts? I exchange gift with my friends. না, এভাবে বলে না। I exchange gifts to each other. I exchange gift to each other. শেষ Yes. শেষ। একটা বলতে হবে স্যার, হ্যাঁ, বুঝি নাই। পরে স্টেশন কিছু বলতে হবে। দরকার নাই, আমাদের এক কথার কোশ্চেন এগুলো, এগুলো তো আইএলটিএস কোশ্চেনস করছি না আমি। আচ্ছা, মিম পিঙ্ক, জি স্যার। what sort of job do you do? What sort of job do you do? স্যার এটার বাংলা What কি? sort of বাংলা job? কি ধরনের চাকরি করো তুমি? স্যার আমি তো চাকরি করি না, কি বলবো? বলেন, I don't do any job. I don't do any job. I'm a student. I am a I student. don't do any job. I'm a student. I don't do any job. I No, am a I'm a student. jobless person. I'm a jobless person. বলেন, আমি বেকার, তাই না? I'm- নাকি স্টুডেন্ট বলবেন? কেউ একটা বলতে পারেন আপনার ইচ্ছা। ওকে, আচ্ছা, মোকারম খান। মোকারম খান, जी सर। এর ডাক দিলে কোনো জি দিনও স্যার। পাই না। হ্যাঁ, বলেন, হোয়াটস ইওর জব ডিউটি? আপনার জব ডিউটি কি? My job duty is marketing salesman. মার্কেটিং অ্যাজ আ সেলসম্যান। ওকে, ঠিক আছে। And মুসাম্মদ হেনা, জি স্যার। what are your job responsibilities? স্যার এটার অর্থ হইতেছে আমার
মানে জবের দায়িত্ব কি? কি ধরনের কাজ করেন, জব রেসপন্সিবিলিটিস? স্যার আমার তো কোনো জবই নেই, আমি তো স্টুডেন্ট। বলেন। আমি পথে পথে ঘুরি, নাই রে কোনো বাহাদুরি, আমি জবলে জবলেস বলেন হ্যাঁ, বেকার এক পথচারী, একটা গান ছিল না, ওই বলেন বেকার পথচারী। I'm jobless person. ওকে, আমার জবলেস পারসন। মুস্তাফিজেরও কি জবলেস নাকি? জি স্যার। আপনি কি সরকারি চাকরি নাকি? না স্যার, আমি জব করি না স্যার। আপনি জব করেন না? না স্যার। আচ্ছা, তাহলে বলেন, তাহলে আপনার এই প্রশ্ন করে তো লাভই নাই। তাহলে বলেন, how do you maintain relations with your colleagues? স্যার আমার তো কোনো জব নাই স্যার, আমি কিভাবে মেনটেন করবো? জিজ্ঞেস করে নাই, how do you maintain relations with your আচ্ছা ফ্রেন্ডস বলেন, কলিগস না ফ্রেন্ডস। আপনি আমাদের বন্ধুদের সাথে বন্ধু ইয়া করেন কেমনে, টিকা রাখেন কেমনে, মানে মেনটেন করেন কেমনে সবকিছু? আপনার বন্ধুদের সাথে রিলেশনশিপ মেনটেন কিভাবে করেন? আনসার দেন না কেন? ওরে আল্লাহ, তাহলে জবলেস যারা তাদেরকে জিজ্ঞেস করে তো আমার লাভ নাই। আচ্ছা, তাহলে জব মানুষদের আগে করি। আচ্ছা, জব করেন কে কে? হাত তুলেন। পরে জব ছাড়া মানুষ ধরবো। আগে জব করেন, হাত তুলেন। খালিদ হাসান, মাসুদা গন্ধ, এস এম জাকারিয়া। সরকারি জব করতেছেন? আচ্ছা, বিজনেসম্যান। আর সরকারি জব আছে কেউ? রাফিয়াটি সরকারি নাকি? সরকারি জবে কেউ নেই? আচ্ছা, রাফিয়া টেস্টে তো কথা বলে লাভ নাই, ওর তো আবার মাইক্রোফোনই নাই। আচ্ছা, তাহলে ওকে, তো জাকারিয়া, what are your job responsibilities? আপনার কাজের চাকরির কাজগুলো কি কি? My profession is teacher. টিচার প্রফেশন হয় না, টিচিং বলবেন। টিচিং ইজ মাই প্রফেশন। Teaching is my profession. Teaching is my profession. What's your subject? কোন সাবজেক্ট পড়ান? Which subject do you teach? My subject is Islamic studies. Islamic studies. That's great. All right. Islamic studies. So, what are the subject matters of Islamic studies? These are মানে সাবজেক্ট ম্যাটার গুলো বিষয়বস্তু কি কি ইসলামিক স্টাডিজ এর? others. না, এটা বিষয়বস্তু কি? ধরেন আপনি ইসলাম স্টাডি নিয়ে পড়াচ্ছেন, এখন যদি কাউকে জিজ্ঞেস করে যে আচ্ছা এই বিষয়টা কি, মানে এগুলো কি পড়ানো হয়, এরকম যদি বলা হয়, ইংলিশে কি অ্যান্সার দিবেন? বুঝতে পারছি না স্যার। আচ্ছা, বাংলায় বলেন, কি বা কি সাবজেক্ট পড়ানো হয়, মানে কি ধরনের বিষয় পড়ানো? এখানে বিশেষ করে আকাইদ, মানে ইমাম, জাকাত, এগুলোর উপরে বিশেষ। আচ্ছা, মানে নরমালি মাদ্রাসা রিলেটেড পড়াশোনা টাইপের তো না? না, ধর্ম স্কুলে, ধর্ম সায়েন্স স্কুলে ধর্ম বিষয় আর কি, মানে ধর্ম আইসিটি এগুলো পড়ানো হয় কি। আচ্ছা, ধর্ম। Do you know the can you mention some four madhab? Can you mention four madhab? Madhab আছে না চারটা? জি yes. Can you tell us the names of four madhab? My madhab is Ahl Hadith. আপনার মাযহাব হ্যাঁ আল হাকি না, মানে আহলে হাদিস। আমরা আসলে চার মাযহাবের কোনটাই আসলে মানি না। আমরা আসলে আচ্ছা,
কিন্তু সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি যে আপনি কোনটা পালন করেন। মাযহাবে যে চারটা আছে ওটার নাম জিজ্ঞেস করেছি কি কি আমি সেটাই বলছি। আমি আসলে আমি ইসলামের চারটাতে মাঝাব আছে আমি কোনটাই ওইভাবেই করি না। আমরা আসলে আহলে হাদিস যেটা বলে আর কি, রাফাদাইন। আচ্ছা আচ্ছা, আহলে হাদিস। হাদিস ছটার নাম বলেন তো, মোটা তো মূল যে ছটা আছে। জি, হাদিস ছটা তো সিয়াসিটা 6 হাদিস। এটা হলো আপনার 6 হাদিসের নাম বলেন মোটামুটি, যেমন 6টা নাম বলেন তো। প্রথমে বুখারী, কি কি নাম বলেন? সহিহ বুখারী, মুসলিম, সহিহ বুখারী, সহিহ মুসলিম। এভাবে এভাবে বলা যাবে না, এভাবে বলতে হবে না। বলতে একটা নিয়ম আছে, ওটা বলারও একটা ইয়ে আছে, টেকনিক আছে। সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তারপর জামি আল তিরমিজি, তারপর নাসাই, কি সুনান ইবনে মাজাহ, সুনান আবু দাউদ, নাসাই, সুনান ইবনে মাজাহ, তারপর আরেকটা আছে আবু দাউদ, সুনান আবু দাউদ। তার মানে দেখা যাচ্ছে দুইটা সহিহ, তিনটা সুনান, আর একটা হচ্ছে জামি, নাকি? জি স্যার। আচ্ছা, what's the difference between mawzu hadith, zaif and mawzu? What is the difference between two hadith, mawzu and zaif? মানে বুঝি নাই প্রশ্নটা। জাইফ এবং মাউজু দুই ধরনের হাদিস যেটা ধরা হয়, এটা পার্থক্য কি জাইফ এবং মাউজু? জয়ীফ অর্থাৎ দুর্বল, আর আচ্ছা, জাইফ হচ্ছে দুর্বল আর কি। আর মাউজু মাউজু ওটা আর কি কাছাকাছি, কিন্তু জাল হাদিস কাছাকাছি, কিন্তু বেশি দুর্বল এটা। আচ্ছা, 6টা হাদিসের মধ্যে প্রথম কোন হাদিসটা সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয়? এটা লিপিবদ্ধ করা আকলুসুদ্দিনুল ইসলাম, মানে প্রথম কোনটা করা হয়? সহিহ বুখারী। জি, সহিহ বুখারী। আচ্ছা, সহিহ বুখারী, বুখারী সাহেব উনি টোটাল কত হাদিস থেকে বাছাই করে হাদিস তৈরি করেন মূলত? উনি আসলে প্রায় 2 লক্ষর মতো আর কি হাদিস বাছাই করে। হ্যাঁ, ও 2 লক্ষ বাছাই করে কতগুলো তৈরি করেন ওনার? 2 লক্ষর মধ্যে 5000 সামথিং হবে আর কি। 7000। আচ্ছা, আর ওনার জন্ম কোন সময় বলেন তো? জন্মটা এক্স্যাক্টলি খেয়াল নাই আর কি, সালটা খেয়াল নাই। 190 হিজরি। যাক, মাশাআল্লাহ, অনেক কিছু জানেন, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট তারপর কই গেল? জাহাঙ্গীর গেল। সিয়াম খান। জি স্যার। আচ্ছা, ওকে, তো আপনাকে যে প্রশ্ন করা, আপনি কি চাকরি করেন নাকি? না স্যার, স্টুডেন্ট। আচ্ছা, আপনার একটু স্টুডেন্ট নিয়ে প্রশ্ন করি। সো হোয়াট ইজ স্যাটিসফাইং, একটা জব আছে তো, কই গেল? আচ্ছা, হোয়াটস স্যাটিসফাইং অ্যাবাউট ইওর স্টাডি? এখন জব আছে, আমি স্টাডি দিলাম। হোয়াটস স্যাটিসফাইং অ্যাবাউট ইওর স্টাডি? কই বলেন? স্যারের বাংলাটা কি? ও মা গো, আপনি যে পড়াশোনা করেন এর মধ্যে এমন কি আছে যেটা আপনি আনন্দ পান? So I'm satisfied about my study. মানে স্যাটিসফাই মানে কোন জিনিসটা আছে যেটা আপনাকে আনন্দ দেয়? মানে এমন কি বিষয় আছে যেটা আপনাকে আনন্দ দেয়? এটা হচ্ছে আনসার দিবেন। I'm satisfying about my study, like some mathematics, some Very good, English, that's good. Mathematics, তারপর English, and ইংলিশ, সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, যখন একটা সাবজেক্ট বলেন এটা বানায় বলেন, সমস্যা নেই, and so on etc. Okay, accounting. okay, thank you. পান্না আক্তার। জি স্যার। কি জানো? আচ্ছা, আপনিও তো বেকার মানুষ, তাই না? স্যার বেকার, কিন্তু স্টুডেন্ট পড়াই, বাচ্চা পড়াই। ও, স্কুলে পড়ান। আচ্ছা, ঠিক আছে, আপনার তাহলে চাকরি বাকরি একটা আছে তাহলে। ওকে, তাহলে আপনাকে কি জিজ্ঞেস করি? রেসপন্সিবিলিটি। আচ্ছা, এটা
what kind of আচ্ছা আপনার তো কলিগ নাই আচ্ছা ওকে do you entertain your friends আপনি কি আপনার বন্ধুদের আপ্যায়ন করেন do you entertain your friends Yes, I entertain my friends like sir English বলতে পারতেছি না আর তার থেকে খাওয়ান Yes, I entertain my friends. I arrange treat for them আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করি And treat them. I give them a treat then আপনি খাওয়ার ব্যবস্থা করেন ওকে স্যার খাওয়া বোঝাচ্ছে না খাওয়া ট্রিট মানে হচ্ছে নরমালি যে ইয়া করা আর কি একটা খাওয়ার দাওয়ার একটা আয়োজন করা অনেক সময় আধুনিক ইংলিশটা বলে আর কি ট্রিট আচ্ছা এটা কি বলে না হ্যাঁ আপ্যায়ন করানো বোঝাচ্ছে স্যার এন্টারটেইন মানে আপ্যায়ন করা বোঝাচ্ছে এখানে এন্টারটেইন আনন্দ দেওয়া হচ্ছে বুঝতেছেন আনন্দ দেওয়া বোঝা কিন্তু এন্টারটেইন মানে স্বাভাবিক অর্থ হচ্ছে আপ্যায়ন করা ঠিক আছে আনন্দ দেওয়া যদি হয় তাহলে আনন্দ কিভাবে দিবেন বলেন যদি আনন্দ দেন আমি নেচে কি আনন্দ দিই স্যার নাইচাকে না দিলেও মনে করেন যে গল্প করে লাইক গোসিপিং স্টোরি like memories children childhood ঠিক আছে ওকে আচ্ছা মেয়েদের মধ্যে আরেকটা থ্যাংক ইউ থামেন এখন আরেকজনের দৌড়ি খালি যে একাই সব বলেন তো অন্যরে ধরবো কি আচ্ছা লাইজুকে তো ধরছি মিম পিংকে ধরছি মিম পিং আচ্ছা আচ্ছা do you have any special preparation to entertain your friends or entertain your friends মানে আপনি আপনার বন্ধুদের খাওয়ানোর জন্য কি কি আপ্যায়ন করার জন্য কি কি প্রিপারেশন নেবেন বা নিয়ে থাকেন আনসার দেন এতবার প্রশ্ন না বই দিয়ে আছে আমি আর প্রশ্ন বারবার করবো না অ্যান্সার দেন বই দিয়ে আছে এটা বইতে কি প্রশ্ন করছে সব বই দিয়ে আছে স্যার বই কোথায় পাচ্ছি না ওরা কথা দরকার নাই অ্যান্সার দিতে পারবে না বুঝছি এক কাম করেন নতুন লিংক দিচ্ছি ওটাতে জয়েন করেন ঠিক আছে লাইন কেটে যাবে নতুন লিংক দিচ্ছি স্ন্যাক ঠিক আছে এটা স্ন্যাক এটা নাস্তা আবার SNAK স্নেক মানে সাপ ঠিক আছে আচ্ছা এবার দড়ি কাকে আচ্ছা নূরজাহান বেগম জি স্যার আচ্ছা বলেন what responsibility do you take for the members of your family আপনি কি ধরনের দায়িত্ব পালন করেন আপনার পরিবারের সদস্যদের জন্য আমি তো ইংলিশে বলতে পারতেছি না বাংলায় বলেন বাংলায় আমি আপনি বাংলাটা বলে দেন না আমি রান্না বান্না করি ধরেন আমি রান্না বান্না করি এটা কি বলবেন ইংলিশে বলেন আই কুক আমি রান্না বান্না করি তারপর ধরেন আমি বাচ্চাদের দেখাশোনা করি আই টেক কেয়ার মাই চিলড্রেন বলেন আই টেক কেয়ার মাই চিলড্রেন I take care my children. আমি আমার বাড়ি ঘর পরিষ্কার রাখি I keep my house clean I keep my house clean বলেন I keep my house clean স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার তাহলে তা কেটে দেন আরেকজন রে করি ওকে তারপরে তরি আচ্ছা
এটাতে হাউস হোল্ডার ওয়ার্ড তো আচ্ছা কাউসার এমডি কাউসার আচ্ছা বলেন ডু ইউ ডু এনি হাউস হোল্ড ডিউটি অর ওয়ার্ক আপনি কি কোনো বাসার মতো কাজ করেন এটা কি ডাইরেক্ট ক্লাস হইতাছে আচ্ছা দেন হ্যাঁ এই তুমি যে না ভর্তি সেই জায়গাতে তো বলেন ইংলিশে অনলাইনে কি প্রতিদিন কি ধরনের কাজ করেন সপ্তাহ 3 দিন আপনার দিন আমি তো ভর্তি আমি দিই ঘর ঝাড়ু দেই আই সুইপ মাই হাউস নাকি তারপর আই ক্লিন মাই তারপর ধরেন আমি কি করি আই ওয়াশ মাই ক্লোথস আমি আর কাপড় ধুই এভাবে বলেন আই ওয়াশ মাই ক্লোথস আই সুইপ মাই হাউস ঠিক আছে I rearrange all the materials of my materials of my house. আমি বিভিন্ন ম্যাটেরিয়ালস ইয়ে করি রিঅ্যারেঞ্জ করে মানে আবার গোছায় রাখি আর কি সাজিয়ে গুছিয়ে রাখি অথবা আমি আমার কাজগুলো আবার সেট করে রাখি ফিক্স করে রাখি এটাও বলতে পারেন ফিক্সও বলতে পারেন ওকে তো এরপরে ধরি হচ্ছে আফরিনকে ধরি আচ্ছা আফরিন আর গান গামো না আফরিন স্যার ওই বারবার গান গাইলে ওই আপনার হাজবেন্ড আমার 12টা বাজাবে বুঝছেন এবার বলে আনসার দেন স্যার আমি মাত্র জয়েন করছি মাত্র কারেন্ট আসছে আচ্ছা ঠিক আছে বলেন স্যার ওই জন্য এবার আর গান গায়ে ডাকি নাই বারবার গান গাইলে আবার সমস্যা হবে তো বলেন সমস্যা হবে না আমি একটু আশা করছি না আচ্ছা ঠিক আছে ডু ইউ লিভ ইন আ ফ্ল্যাট অর ইন আ হাউস নন কমিশনার কি ভিতরে ঢুকছে আপনি কি কোনো ফ্ল্যাটে বাস করেন অর ইন আ হাউস আপনি কি কোনো ফ্ল্যাটে বাস করেন না বা কোনো বাড়িতে বাস করেন এটা আনসার করা মানে প্রশ্ন করা হচ্ছে হাউস I live in my house. Okay. I live in a house. তাহলে ওটা কোনো ফ্ল্যাট না তাই তো জি Okay. It's not a flat. All right. আচ্ছা এরপরে কাকে ধরি সিয়াম খান সিয়াম জি স্যার why good relation with colleagues or neighbors or friends is necessary বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা কেন গুরুত্বপূর্ণ they always help me. Right, they always help me. That's why it's important to keep good relationship with my friends. Okay, thank you. এবার ধরবো হচ্ছে মাসুদ আকন্দ মাসুদ আকন্দ হ্যাঁ বলেন how long have you been living in a flat for আপনি কতদিন ধরে আপনার ফ্ল্যাটে বাস করছেন I've been living 7 years. I have been living in my flat for 7 years. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনসার দিবেন I have been living in my flat for 7 years. স্যার এখানে প্রশ্ন লাগাইছে কেন পড়টা বাদ দিলে ফরটা না থাকলে কি বাক্য হয় না স্যার ফরটা না থাকলে বাক্য হইতো এই ফরটা দিয়ে আরেকটু বেশি কারেক্ট করে দেখাইছে যে আমার প্রশ্নটা আরো বেশি কারেক্ট ফরটা দিলে মানে একটা পরিপূর্ণতা পায় ফর না দিলেও হবে আচ্ছা ফরটা দিলে একটু বেশি পরিপূর্ণতা পাচ্ছে আর কি তার একটা খারাপ শোনা যায় তবে পরিপূর্ণতা পায় আচ্ছা তো মেহেদী হাসানি বলেন পরেরটা what facilities are available in your area Sir, I live in municipalities, so there are various type of facilities. such as We have supply water, water supply electricity connection grocery shop shopping mall in our locality. এগুলো বলতে পারেন market Yes, yes. Okay, thank you very much. Do you face any problem there? আপনি কি ওখানে কোনো সমস্যা ফেস করেন?
আমি স্যার হুম নো স্যার I don't face any problem here. Okay, you don't face any problem there. আচ্ছা, এবার কারে ধরি? আচ্ছা, মিম পিঙ্ক। জি স্যার। আচ্ছা, আপনার নাম মিম পিঙ্ক কেন? স্যার আমার নাম এমনি হচ্ছে আবিদা সুলতানা। মিম তো বাসায় সবাই পিঙ্ক বা পিঙ্কি বলে ডাকে। আচ্ছা, আপনার পিঙ্ক দেখে পিঙ্ক, এর জন্য পিঙ্ক রেখে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। Why do people relax? মানুষ কেন আরাম করে? স্যার she কি বলেন না? People বলেন। people realize her very good health. People relax in order to refresh themselves. In order to refresh themselves. Then এইভাবে বলেন, মানে রিফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। অথবা in order to become fresh. In order to become fresh. এটা এভাবে বলেন। ঠিক আছে? সতেজ করা বা সতেজ হওয়া। ঠিক আছে? অথবা become fresh বলেন। People realize they become fresh. Become fresh. আচ্ছা, পরেরটা যদি যাই, how do you relax? আপনি আনসার দেন, এটি আনসার দেন। ওই বলেন। জি স্যার, শুনতে পারি নাই। How do you relax? আপনি কিভাবে আরাম করেন? I am realize the sleeping. By sleeping. I do relax, অথবা I relax by sleeping. I realize by sleeping and Okay. এবার ধরি ইব্রাহিমকে ধরি। When do you relax? ইব্রাহিম, when do you relax? আপনি কখন আরাম করেন? At 11:30 PM clock relax. PM বলে clock করার দরকার নাই। I relax at 30, उसको কি বলে 11:30 PM, অথবা আপনি বলতে পারেন 11 o'clock in the morning হতে পারে। তারপর ইন্ডিয়া, তারপর আপনার সকাল হলে তো 11:30 তো সকালই হয়, AM বলতে পারেন। আর রাত হলে PM বলতেন, রাত হলে PM বলতেন। হ্যাঁ, রাতের কথাই বলছি স্যার। আচ্ছা, তাহলে 11:30 PM বলবেন। যদি আপনি রাতে ঘুমান তাহলে PM বললে ও ক্লক বলার দরকার নাই। আর যদি ও ক্লক বলে তাহলে বলবেন I relax at 11:30 o'clock at night, এভাবে বলবেন। at night আবার সাথে যুক্ত করে দিবেন যদি ও ক্লক বলেন। আর যদি PM বলেন আর কিছু বলার দরকার নাই। ওকে। আচ্ছা, এরপরে সাম কিউ কার্ডস আছে আপনাদের। এই কিউ কার্ড গুলো আমি ওই যে আপনাদের স্পিকিং আছে না, স্পিকিং ওই 3টা বই আছে, কিন্তু আপনাদের স্পিকিং টেস্টের 3টা বই আছে। স্পিকিং 1, স্পিকিং 2, স্পিকিং 3, একটা বই আছে। 3 সেট বই দিছে, মনে আছে? আর কিন্তু 3টা বই আছে। স্যার আছে। Yes স্যার। এই এক্সামের পরে আমি যখন পড়াবো তখন এই যে কিউ কার্ড এটা থেকে করাবো আর কি। ঠিক আছে? এখান থেকেও করাবো, ওখান থেকেও করাবো। ঠিক আছে? এটা এখন করাবো না, ওটা করাবো ওইটার সাথে ম্যাচ করে, এটার সাথে সামঞ্জস্য রেখে তারপর করবো। এগুলো কিন্তু কিউ কার্ড, এগুলো কিন্তু IELTS এ আসে। IELTS এর যে সেকেন্ড পার্টে এই কিউ কার্ড গুলো আসে, তো আমরা তখন এগুলো থেকেই করবো। আচ্ছা, এখন বলেন যে এক্সট্রা বই কোনটা ধরেছিলাম লাস্ট ক্লাসে? এক্সট্রা কোন বই ধরেছিলাম? এই পজিশনের বয়স 5 থেকে 27 পৃষ্ঠা পড়া ছিল। আচ্ছা, 5 থেকে 27 ওটা মুখস্থ করছেন। আমি যদি ধরি তাহলে একটু ধরি আপনাদের একই জন্য ধরবো। আপনার মধ্যে কি পড়েন কিনা ঠিক মতো। আর কি বই ধরবে বলছে? হ্যাঁ, মাইকটা আগে দিয়ে নেন স্যার। আগে দিব কেন? না পারলে মায়ের। ঠিক আছে, অনলাইন থেকে মায়ের। অনলাইনে যদি ক্লাস হওয়া যায় অনলাইন মায়ের হবে না। আর পারবো না। আচ্ছা,
প্রথমে কারে ধরবি? ধরি আর কি, দেখি ধরি। সিয়াম খান রেডি? সিয়াম খান, জি স্যার। আচ্ছা কমেন্টের পরে কোন প্রিপোজিশন হবে? কমেন্ট, কমেন্ট। আর বই বের করে দেখেন না, বলেন আনসার দেন। স্যার বই স্যার কাছে নেই স্যার। আচ্ছা বলেন তো, কমেন্টের পরে একটা প্রিপোজিশন হবে, কোনটা হবে? কমেন্টের তো স্যার অন। শাবাশ। এস এম জাকারিয়া, কেপেবল। হ্যাঁ, কেপেবলের সাথে কোন প্রিপোজিশন? কেপেবল, বুঝি নাই স্যার। কেপেবল, কেপেবল, সি এ পি এ বি এল ই, এটা উচ্চারণ হচ্ছে কেপেবল, ক্যাপাবল না, কেপেবল। এটার সাথে কোন প্রিপোজিশন? অফ। শাবাশ। রাফি, কনশাস, কনশাসের সাথে কি হবে? মাইক না থাক, মেসেজে মারিয়া দেন, কি হবে? কনশাস, কনশাস বলেন রাফি। আবার বই কাটতে শুরু করেন না, মেসেজ বলেন, টেক্সট করেন। রাফি আর্টিস্ট, তো ভাগছে। আচ্ছা পান্না আক্তার জি স্যার। বলেন কনশাস, স্যার কনসাল্ট, কনশাস, কনশাস, কনসাস অফ সচেতন, কনশাসের সাথে কি হবে? কোন প্রিপোজিশন হবে? স্যার অফ, শাবাশ। নূরজাহান, জি স্যার। ডিপ্রাইভ, ডিপ্রাইভের সাথে কি হবে? ডিপ্রাইভ, রিফ্রাইড, আরে আমাদের 3-4 দিন করতে ভাই, যেমন আমাদের পড়ে না, অফ হবে। শাবাশ। মাসুদ, মুসাম্মদ হেনা, ডিলাইট, জি স্যার। ডিলাইট, স্যার ইন হবে। শাবাশ। ওই সামনে বই নিয়ে তো পারবেই। স্যার বই নাই।